ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর বাদশাহ ফয়সাল, জামে মসজিদের সম্মানিত খতিব, রায়গঞ্জের প্রিয় মানুষ, রায়গঞ্জ তারা সলঙ্গার জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা শায়েখ ডক্টর আব্দুস সামাদ সাহেব বক্তব্য রাখছেন। হযরত মাওলানা শায়েখ ডক্টর আব্দুস সামাদ সাহেব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুস সামাদ ভাইয়ের আগমন সৃষ্টি করেছেন। মানুষ যতদিন এই দুনিয়ায় থাকবে এবং এখান থেকে তারা আবার পরকালে পাড়ি দিবে মৃত্যুর মধ্য দিয়ে। যারা উভয় জগতে নিজেদের কল্যাণ, সুখ, শান্তি এবং আল্লাহ রেজামন্দ এবং সন্তুষ্টি অর্জন করতে চায় এবং সিদ্ধান্ত নেয়, তারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করে আল্লাহর কাছে ডিক্লার করে, আল্লাহ তোমার বিধান ইসলামকে আমরা শাশ্বত জীবন বিধান হিসাবে এই দুনিয়ার কল্যাণের জন্য এবং পরকালীন তোমার কাছে মুক্তি এবং তোমার পুরস্কার পাওয়ার জন্য আমরা গ্রহণ করলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দেওয়ার পরও এটা তাদের সামনে অপশন রেখেছেন। তাদের জন্য তাদের বিবেচনা এবং বিবেকের ইচ্ছার অধীনে করে দিয়েছেন। যারা আল্লাহর এই বিধান, এই দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো শুধু মানবে, আল্লাহর অন্যান্য ইবাদত গুলো সেগুলো পরকালীন মুক্তি তাদের লক্ষ্য নয়, তাদের জন্য ইসলামের এই নামাজ রোজা ছাড়া আর যত সামাজিক, অর্থনৈতিক, বিচারিক এবং অন্যান্য মানুষের জীবন ঘনিষ্ঠ যত নিয়ম কানুন আছে ইসলামের সারা সেগুলো মানলে এই দুনিয়াতেও তাদের কল্যাণ এবং সুখ শান্তি নিশ্চিত হবে। তারা যদি ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে নিজেদের স্বীকৃতি না দিয়ে আল্লাহর বিধানগুলোকে দুনিয়াতে মেনে চলে, পরকালে কি হবে তা আল্লাহ ভালো জানেন। কিন্তু দুনিয়াতে তারা কল্যাণ লাভ করবে, সমৃদ্ধি লাভ করবে, উন্নতি লাভ করবে এবং তারা এখানে চির সুখে বসবাস করবে। এই জন্য ইসলাম একটি সিস্টেম, ইসলাম একটি অর্ডার, ইসলাম একটি মানুষের জীবন বিধান, একটি জীবন ব্যবস্থা। এই ব্যবস্থাকে গ্রহণ করলেই কেবল মানুষের সকল কিছুর ঊর্ধ্বে উঠে এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না, উঁচু নিচের পার্থক্য থাকবে না, সাদা কালোর কোনো ঝগড়া থাকবে না এবং কে বংশীয় আর কে কম বংশীয় এই ধরনের ভিত্তিতে সমাজে কোনো ধরনের বিবাদ, বিসম্বাদ এবং বৈষম্য থাকবে না। এই উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্র।